তারপরে তিনিও দিয়েছেন, তিনিও গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা তো অনেকেই দেখি সুযোগ পেয়েছিল। আচ্ছা, তারপর এটা কোথাকার? এটা চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর সপ্তম ব্যাচ, সপ্তম ব্যাচে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে আপনার এটা অনেক ভালো। অনেকগুলো প্রশ্ন আপনার সেশন থেকে থেকে আসছে। আজ লিখিত পরীক্ষা ছিল আর আমি লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি। কাল ব্যবহারের জন্য কিছু বলবেন বা দিতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার মেসেজটা পড়ে ভালো লাগলো। তারপর হচ্ছে লিখিততে উত্তীর্ণ হয়েছি ভাইয়া চট্টগ্রামে। তারপর হচ্ছে ভাইয়া আমি রিটেনে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, তারপর ভাইবা কল পাইছি ময়মনসিংহ ব্রাঞ্চে, রিটেন এক্সাম দিয়েছিলাম, সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ। কালকে ভাইবা, দোয়া করেন। থ্যাংকস ভাইয়া ফর দ্য ফুল টাইম সাপোর্ট। আপনার মডেল টেস্টগুলো বেশি কাজে এসেছিল। ধন্যবাদ ভাইয়া। অষ্টম ব্যাচের ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এত কিছু থেকে আসলে কোন কোন টপিক আগে পড়বেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি শুধু কিছু প্রশ্ন দিয়ে চলে যাব না, আমি আপনাদের দেখাবো কোন বিষয়গুলো প্রায়োরিটি দেবেন, কিভাবে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখবেন, আর পরীক্ষার আগের সময়টুকু কিভাবে স্মার্টভাবে ব্যবহার করবেন। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই, আমার সাজেশন থেকে 100% কমন আসবে এমন চিন্তা করবেন না। কারণ আমার সুপার সাজেশন বিগত ব্যাচের প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে তৈরি করা, ও সাথে থাকছে আমার স্মার্ট প্রিপারেশন গাইড। নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে, টিউব রুদ্র চ্যানেলে স্বাগতম। তো আপনাদের কাঙ্ক্ষিত অষ্টম ব্যাচের ফ্রিল্যান্সিং কোর্সের সাজেশন নিয়ে চলে আসলাম। আসলে অনেকদিন ধরে আপনারা মানে খুব আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করছেন যে সাজেশন দেবেন কখন, ভাইয়া সাজেশন কখন দেবেন। আসলে এটা রেডি করছিলাম, কারণ বিগত প্রশ্নগুলা পাশাপাশি রিটেন যে পার্টটা আছে, প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন সবগুলা আসলে একটা সময় ছিল, পাশাপাশি আমার ব্যক্তিগত অনেক কাজ ছিল, যার জন্য আমি আসলে সাজেশনটা একটু আগে তৈরি করতে পারছিলাম না। তো আপনাদের এখন সময়ের অবসান শেষ, আমি আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফটা নিয়ে এসেছি, যেটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সো আমি আগে কিছু কথা বলে নিই, তারপর আপনাদের পিডিএফে কী কী আছে, আমার সাজেশনে কী কী আছে সব কিছু আপনাদের খুলে বলবো। তো আমার এই সাজেশনটা কিন্তু একদম অ্যানালাইসিস করে তৈরি করা বিগত বছরের প্রশ্ন অনুযায়ী। সো সবাই একদম শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আমি এই ফাইলটাতে শুধু প্রশ্ন আপনাকে পিডিএফ দিয়ে দেবো না, আমি কিন্তু আপনাকে বলে দেবো আপনি কীভাবে পড়বেন। আপনাদের কোন জায়গায় আপনাদের গাইডেন্স প্রয়োজন, সেখানে আপনি আমার গাইডেন্সটা পাবেন, আমাকে পার্সোনালি আমার সাথে কথা বলতে পারবেন, আমাকে মেসেজে পাবেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনি নক করলে আমার সাথে পার্সোনালি এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবেন। আর পাশাপাশি কোনটা আগে পড়বেন, কোনটা প্রায়োরিটি দিবেন, যেমন আমি এখানে দিয়ে দিয়েছি, দেখেন আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে প্রায়োরিটি এ সবচেয়ে আগে পড়বে, এই প্যারাগ্রাফগুলো আমি আগে দিয়েছি। প্রায়োরিটি বি এইগুলো আমি একটু পরে দিয়েছি। সো আমি অ্যানালাইসিস করে যেগুলো ক্যাটাগরি খুব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি রেখেছি, সেগুলো পরে। পাশাপাশি আমি ইমেল রেখেছি। কেন ইমেল রাখলাম? কারণ ইমেল কিন্তু আসে নাই, বাট আপনারা জানেন যে বিগত মাস থেকে আসলে এআই কোর্স আসলে যুব উন্নয়ন থেকে শুরু হয়েছে। তো আমি এআই কোর্সে দেখলাম তারা ইমেল অ্যাপ্লিকেশন এসেছে। সো যেহেতু এআই কোর্সে এসেছে, এইবার আমি আশাবাদী যে একটা হলেও আপনার ইমেল বা অ্যাপ্লিকেশন আসতে পারে, সেই অনুযায়ী আমি এটা রেখেছি। তো এইসব কিছু সব ধরনের পূর্ণাঙ্গ একটা সাজেশন আপনাদের জন্য রেডি করেছি, তাই অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনাদের প্রথমে একটা ফাইল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বাংলা ফাইল। এটাকে আমি বাংলা ফাইল করে থাকি, 2025 সালে আসলে বানিয়েছিলাম, যখন আমি সেখানে ছিলাম। কারণ বাংলাটা তৈরি করা ছিল, আসলে প্রথম ব্যাচের প্রশ্নগুলো বাংলাতে এসেছিল, তাই সে সময় বাংলা ফাইলটা বেশি ফেমাস ছিল, আর বাংলাতে তৈরি করা হয়েছিল সব কিছু। এটা তৈরি করেছিলাম আসলে বইয়ের, এখানে ম্যাক্সিমাম জিনিস বই থেকে নেওয়া, বেসিক জিনিসগুলা থেকেই। এখানে সব কিছু কিন্তু বিস্তারিত আছে, যেমন ডিজিটাল মার্কেটিং কি, তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং বিস্তারিত সব কিছু দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান উপাদান। এবং এই ফাইলটা নিয়ে অনেকে আসলে বলেন যে ভাইয়া প্রশ্ন তো ইংলিশে হয়, তাহলে আপনি বাংলা ফাইল কেন দিচ্ছেন, বা আপনার এখানে এই পিডিএফটা শেষে দেখতে পারবেন যেখানে এমসিকিউ বাংলাতে দেওয়া। আসলে এটা বাংলা ফাইল এই জন্য যে আপনাদের বেসিকটা যাতে হয়, অনেকের কাছে তো বই নেই, বা আপনার এখানে যে সিলেবাসটা আছে বা যে টপিকগুলোর মধ্যে আসে, এই টপিকটা তো আপনি জানেন না, সেই জন্য আপনাদের এই বাংলা ফাইলটা দেওয়া, যাতে আপনারা বইয়ের মতো করে পড়তে পারবেন। বই তো এরকম অনেক বড় বড় একদম একদম মোটা বই আপনার পড়া দরকার নাই। কিছু যেই প্রশ্নগুলো, যেই ফ্রিল্যান্সিং টপিকগুলো আপনার এই কোর্সের ক্ষেত্রে দরকার, সেই জিনিসগুলো আমি কিন্তু এখানে আপনার ছবির মাধ্যমে কিন্তু আমি এখানে ফাইল রেডি করেছিলাম।
সো এইগুলো দেখলে আপনার অনেক অনেক বেশি সুবিধা হবে বুঝতে যে এখানে কী কী আছে না আছে সব কিছু আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এই হচ্ছে বাংলা ফাইল, আর এটা 25 সালে তৈরি করা, তো এখানে 2026 টাকা 25 দেওয়া। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরে আমার 2 নম্বর ফাইলে থাকছে হচ্ছে প্যারাগ্রাফ ফাইল। এখানে প্যারাগ্রাফ থাকবে 30টা, দুঃখিত, 30টা প্যারাগ্রাফ থাকবে যেগুলো বিগত ব্যাচের আঙ্গিকে তৈরি করা হয়েছে। তারপর 5টা ইমেল আর হচ্ছে 5টা অ্যাপ্লিকেশন ইমেলটা আসলে আমি আপনাদের দিয়েছি যাতে আপনারা এইগুলো প্র্যাকটিস করে, যাতে যদি প্যারাগ্রাফ না আসে তাহলে কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে, তারপর ফাইলটা আমরা চলে যাচ্ছি। তারপর হচ্ছে বিগত ব্যাচের ফাইল, একদম সপ্তম ব্যাচ নিউ, যারা বিগত রিসেন্ট 3 মাস আগে পরীক্ষা দিয়েছিলেন তাদের ব্যাচটা দেখতে পাচ্ছেন। তাদের ব্যাচের প্রশ্ন পাশাপাশি একদম 6 থেকে শুরু করে 6, এই যে 6 ব্যাচ, অ্যান্ড দেন হচ্ছে পঞ্চম ব্যাচ, তারপর হচ্ছে চতুর্থ ব্যাচ কোথায়, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ উপরে চলে গেছে। দেখি, আচ্ছা এই যে চতুর্থ ব্যাচ। এইভাবে কিন্তু টোটাল আমার কাছে কিন্তু একদম প্রথম ব্যাচের প্রশ্ন কিন্তু আছে। সো আপনারা একদম প্রথম ব্যাচ থেকে একদম একদম রিসেন্ট, মানে যে একটা বিগত ব্যাচ পরীক্ষা দিয়েছে সপ্তম ব্যাচ, সবার প্রশ্নের কিন্তু রিটার্ন প্রশ্নের কিন্তু আনসারগুলো কিন্তু পেয়ে যাবেন উইথ কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরে আপনাদের হচ্ছে একটা ফাইল হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। এটা কোথায়, বা এটা তো আমি দেখিনি, এটা হচ্ছে আপনার ষষ্ঠ ব্যাচে যে প্রশ্নটা ছিল সেই ক্ষেত্রে দেখতে পারবেন। ষষ্ঠ ব্যাচে কিন্তু প্যারাগ্রাফ আসে নাই এবং ইমেল বা আপনার অ্যাপ্লিকেশন আসে নাই, তারা কিন্তু ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন দিয়েছিল। সো তার যেহেতু দিয়েছে, এবারও দিতে পারে, তাদের তো কিছু বলা যায় না, কারণ জীবনের প্রশ্ন হুটহাট প্যাটার্ন চেঞ্জ করে ফেলে। তাই সেই জন্য আপনাদের যাতে পরীক্ষায় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি ইংলিশ টু বাংলা ফাইলটাও রেডি করে রেখেছি, এটাও আপনারা পেয়ে যাবেন। তারপরে পাবেন হচ্ছে আপনার একটা টপ ডিমান্ডিং, যে জীবনের ফ্রিল্যান্সিং কোর্স ফাইনাল টপ ওয়াইজ টপ 525টা এমসিকিউ রেখেছি আমি টপ, এইগুলো সবগুলো অ্যানালাইসিস করে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ডিজাইন। বন্ধুরা, তারপরের পার্টটা হচ্ছে ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি, সেখানে হচ্ছে এমসিকিউ থাকবে 21 থেকে 130 পর্যন্ত। তো আমরা পরের পার্টে চলে যাচ্ছি। অনেকে বলে থাকেন ভাইয়া ফাইলটা আসলে বড় হয়ে যায়, বা আসলে সময় স্বল্পতার জন্য আমি ভালোভাবে এটা রুল করতে পারিনি। বাট আপনারা নেন, আপনারা শুরু করেন, আমি ফাইলটা আবার কম্পোজ করে ছোট করে পৃষ্ঠা অ্যাড করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য, আমি এটা আবার রেডি করব, সমস্যা নেই। বাট আপনাদের যেহেতু বর্তমানে চাচ্ছেন আর আসলে সময়ও খুব কম, তাই আমি এখন এইভাবেই তৈরি করেছি, এভাবে আপনাদের দিচ্ছি, পরে আমি এটা ঠিক করে নেব। সো 3য় নম্বর পার্টটা হচ্ছে যে কম্পিউটার বেসিক আইসিটি। আচ্ছা, তারপর আমরা চতুর্থ পার্টে চলে যাচ্ছি। চতুর্থ পার্টটা কোথায়, আমরা চতুর্থ পার্টে, হ্যাঁ চতুর্থ পার্ট হচ্ছে এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল, আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তারপর আমরা পঞ্চম পার্টে চলে যাব। তো আমরা পঞ্চম পার্ট হচ্ছে ইন্টারনেট, ওয়েব ও নেটওয়ার্কিং। সবগুলো কিন্তু যে বিগত ব্যাচে যে টাইপ ওয়াইজ আছে সেগুলো আমি কি তৈরি করেছি, এবং সেগুলো আগে কি থাকবে। আপনার যদি কমন নাও আসে, আমার সাজেশন পড়ার মাধ্যমে কিন্তু আপনি ধরতে পারবেন কোনটা। আর আপনাদের একটা ট্রিক্স দিয়ে শিখিয়ে দিচ্ছি আছে এই ভিডিওতে। আপনারা একটা এমসিকিউ পড়ার পরে আপনার যে আনসারটা আছে সেটা শুধু মুখস্থ করবেন না। ঠিক আছে, তখন আমরা পার্ট এইটে চলে আসছি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে মার্কেট প্লেস নিয়ে কিন্তু বলা আছে। সো ট্রিক্সটা হচ্ছে যে আপনি যেমন এই যে হেডলাইনটা পারবেন, হোয়াট ইজ এ প্রোফাইল হেডলাইন, দেখুন এটা আনসারটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, দিয়ে এটা যদি না জানেন, আপনি যদি না বুঝেন, প্রথম হয়ে থাকেন, সমস্যা নেই, এই পুরাটা কপি করে আপনি দিয়ে দিবেন, বা এটা আপনি টাইপ করে চ্যাটজিপিটির কাছে দিয়ে দেবেন, বলবেন যে এটার বাকি 3টা উত্তর কেন হলো না। তাহলে আপনাকে কিন্তু বুঝতে সুবিধা হবে। মুখস্থ করার থেকে বুঝে পড়া কিন্তু অনেক অনেক বেশি ইফেক্টিভ, এবং আপনি দেখবেন পরীক্ষায় আপনার হেল্প হবে। আমি নিজেরভাবে হেল্প হয়, আমি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে থাকি। আচ্ছা, তারপরে আমরা দেখি মোটামুটি শেষ। 9 নম্বর পার্ট হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল অ্যান্ড অনলাইন ওয়ার্ক। তারপর আর মেবি নাই, শেষ, ফিনিশ। সো এই মোট 9টা টপিক থেকে কিন্তু আপনার সাজানো হয়েছে ফাইলটা। এটা হচ্ছে 500 এমসিকিউ থাকবে, 525টা এমসিকিউ। এখান থেকে আপনি নিশ্চিত এখান থেকে কমন, প্লাস আপনি এখান থেকে যদি কমন নাও হয় তখন কিন্তু আপনি ধরতে পারবেন এবং আপনার রেজাল্ট অনেক ভালো হবে। তো আমরা লাস্ট একটা কোর টপিক দিচ্ছি, এটা হচ্ছে কির উপরে, আচ্ছা গ্রাফিক ডিজাইনের উপরে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে নতুন হয়ে থাকে, আর আসলে তারা কাজ জানে না বা চেনেও না আসলে ফটোশপ কীভাবে ইউজ করতে হয়। আমি নিজেও কিন্তু জানতাম না ইলাস্ট্রেটর কীভাবে ইউজ করতে হয়। সো এই জিনিসগুলো আসলে আমি সেখানে গিয়ে শিখি, পাশাপাশি আমি অধ্যয়ন করি বিভিন্ন, আমার যে আগের বইগুলো ছিল সেগুলো থেকে আমি এইগুলো পড়ছিলাম, যে আপনার প্রথম জনে এই যে এই প্রশ্নটা,
হোয়াট ডাজ ডিপিআই স্ট্যান্ড ফর ইন প্রিন্টিং, ডটস পার ইঞ্চ। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। আপনারা যদি বিগত ব্যাচের প্রশ্নটা দেখেন, আপনারা দেখতে পারবেন যে এই প্রশ্নটা কিন্তু অহরহবার এসেছে। এগুলো পিএনজি এইগুলো কিন্তু অনেকবার আসে। সো এই প্রশ্নগুলা আপনার কোর টপিক থেকে নেওয়া, এগুলো আপনার যারা বিগিনার আছে এগুলো তারাই কিন্তু জানেন না, বিগিনারদের উদ্দেশ্যে এই ফাইলটা বিশেষ করে। তারা কিন্তু এই পিডিএফটার মাধ্যমে কোন কোন জিনিসটা আসে না আসে বা গ্রাফিক ডিজাইনের কোর টপিকগুলো জানতে পারবে। তাদের জন্য হলো হেল্পফুল, কারণ তারা যেহেতু জানে না, তাদের জন্য একদম ভিতরে টপিকগুলো নিয়ে এসেছে। ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কিন্তু সবাই মোটামুটি জানে, কিন্তু গ্রাফিক ডিজাইনটা বা ইলাস্ট্রেটর বা আপনার এডোবি ফটোশপ এইগুলা কিন্তু আসলে বিজ্ঞানীরা জানে না, তাদের জন্য কিন্তু ফাইলটা। তো মোট 6টা ফাইল আমার কাছ থেকে এইবার অষ্টম বেসের জন্য তৈরি করেছি। এই ফাইলটা পেয়ে যাবেন মাত্র 100 টাকা। তো মাত্র 100 টাকায় আপনি কিন্তু ফাইলটা পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি নক করলে পেয়ে যাবেন। পাশাপাশি আমার ফার্স্ট কমেন্টে আমার নাম্বার লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর এই তো এইগুলো করলে আপনাকে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।